স্বপন শুভকে সমস্ত খবর দিয়েছে বলে স্বপনকে মেরে ফেললো মোহনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ড্রয়িং রুমে শুতে যাবে, আর একটা তখন তার জন্য বালিশ নিতে আসে। এরপর মোহনা সেখানে শুয়ে থাকে। বালিশ নিতে গেলে মোহনা আদিকে বলে, আয়ান তোমাকে মানে ডিভোর্সের ব্যাপারটা যে বলেছিলাম সেটা কতটুকু এগোলো? আর তখন আদি বলে, হ্যাঁ এগোচ্ছে, ডিভোর্সের ব্যাপারটা এগোচ্ছে, কাগজপত্র সব রেডি হয়েছে, তুমি ভেবো না। তখন বলে, তোমাদের ডিভোর্সটা হয়ে গেলেই ভালো, না হলে এর জন্য তো বাধা হচ্ছে। তখন আদি বলে, না মোহনা তুমি এরকমটা ভেবো না, সবটা হয়ে যাবে। আর তখন মোহনা বলে, শেষ মুহূর্তে আবার তুমি পাল্টি খেয়ে যাবে না তো? তখন আদি বলে, যেহেতু ইচ্ছে করে ডিভোর্স দিচ্ছি, পাল্টি খাবো কেন? আমি তো জানি আমাদের বাড়ি বিজনেস সমস্ত কিছু তোমার হাতে, না হলে তুমি কি করবে সেটা আমি জানি, তাই আমার বাড়ির লোক সবাইকে রাজি করাতে হলে আমাকে এমনটা করতে হবে। মোহনা তখন বলে যে, হ্যাঁ আজকে না তুমি কোথাও যেতে পারবে না, আজকে তুমি এই ঘরেই থাকবে, আজকে তুমি আর আমি সারা রাত একসঙ্গে কথা বলবো, গল্প করবো, থাকবো। আর তখন বলতে থাকে, না মোহনা এখন যদি একসঙ্গে থাকতে চাই বাড়ির লোক কী ভাববে বলো তো? তার থেকে আমাকে তো মানে আমাদের ডিভোর্সটা তো এখনও হয়নি, ডিভোর্সটা হয়ে যাক তারপর না হয় আমরা একসঙ্গে থাকবো। তখন মোহনা বলে, না আজকে না তোমার কোনো কথাই শুনবো না আয়ান, তোমাকে আমি কোথাও যেতে দেবো না, আজকে একসঙ্গে এই ঘরেই থাকবো। এদিকে অস্থির হয়ে যায় শুভ তখন বলে যে, না আমি মোহনার যেই রূপটা দেখেছি আমার মনে হয় না মোহনার কাছ থেকে আদি নিজেকে বাঁচাতে পারবে, আমাকে কিছু একটা করতে হবে। আদি কিছু একটা তুমি করার চেষ্টা করো, ওখান থেকে তোমাকে বের হতেই হবে। আর তখন এদিকে আদি বলে, আচ্ছা মোহনা দেখো আমরা কয়দিন পর তো একসঙ্গে থাকতে পারি বলো, বাড়ির লোক তো এ নিয়ে ঝামেলা করতে পারে। আর তখন মোহনা বলে, করুক না ঝামেলা, নিজেদের জায়গাটা তো নিজেদেরকে বুঝিয়ে নিতে হবে, তাই না? ওরা যদি ওদের ভালোটা না বুঝে তাহলে তো আমার কিছু করার নেই, কিন্তু আমি তোমাকে আজকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না, আজকে তুমি আর আমি একসঙ্গে থাকবো। ওইদিকে শুভ বলতে থাকে, না না আমাকে যে করেই হোক আদিকে বাঁচাতে হবে, কিছু একটা করতেই হবে আমাকে। এই বলে দেখা যাবে শুভ একটা জলের বোতল নিয়ে এসে বেরিয়ে পড়ে। আর ওদিকে দেখা যাবে মোহনা আদিকে খাটের মধ্যে নিয়ে এরপর আদি কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, আর দরজাটা নক করলে আদি সঙ্গে সঙ্গে গিয়ে দরজাটা খোলে আর বলে, শুভ তুমি বাঁচালে আমাকে। আর তখন শুভকে দেখে মোহনা বলে, কি তুমি এখানে? আর তখন শুভ বলে, হ্যাঁ আসলে তোমাদের ঘরে তো জল ছিল না, জল দিতে আসলাম। আর তখন দেখা যাবে মোহনার কথাগুলোই ভাবতে থাকে, আগে যে মোহনাও একদিন এরকমভাবেই ওদেরকে ডিস্টার্ব করেছিল। তারপর মোহনা বলে, ঠিক আছে এবার যাও। আর তারপর দরজাটা লাগালে শুভ আবার দরজাটা ধাক্কাতে থাকে। মোহনা তখন বলে, কি হলো, কি শুরু করেছে বলো তো? তখন শুভ বলে যে, না আসলে দরজার চাবিটা নিতে আসলাম, দরজার চাবিটা তো না ফেললে আবার চিৎকার করবে, তাই না? তখন দরজাটা লাগিয়ে দিলে শুভ আবারও দরজাটা খোলার জন্য চেষ্টা করতে থাকে, মানে চিৎকার করতে থাকে। আর তখন দেখা যাবে মোহনা বলে, এসব না ওই ইচ্ছে করে করছে। আর তখন দেখা যায় শুভ বলে, আসলে মোহনা আমি না কেশবের ওষুধগুলো নিতে এসেছিলাম, নয়তো রাতে কখন আবার পেট ব্যথা করবে কে জানে। মোহনার তখন মনে পড়ে যায় মোহনার কথাগুলো, মোহনা যে এরকমটাই করেছিল। আর তখন মোহনা মনে মনে বলতে থাকে, আমাকে জব্দ করার জন্য এমনটা করছো, দেখাচ্ছি মত। আদিকে ধরে ধরে বলে, আয়ান আমাদের বিয়ে পর না এই ঘরে সব কিছু পাল্টে ফেলবো, ঠিক আছে? এই ঘরটা না আগের মতো আর রাখবো না, কারণ কারো শোয়া বিছানা আমি ওখানে থাকতে চাই না, একসঙ্গে থাকবো না। তখন দেখা যাবে কথাগুলো বলে শুভর কাছে যায় মোহনা, গিয়ে তখন বলে, কি শুভ কি হয়ে গিয়েছে তো তোমার, যাও এখন বাইরে যাও, আর কিছু যদি মনে পড়ে না তুমি না তোমার গেস্ট রুমে বসে থাকবে, এখানে আর আসবে না। এই বলে বের করে দেয়। তারপর দরজাটা লাগিয়ে দিলে এরপর দেখা যাবে আদি বলে, আমাকে কিছু একটা করতে হবে। তারপর দেখা যাবে আদি বুদ্ধি করে গিয়ে বিয়ার নিয়ে আসে, আর নিয়ে এসে বলতে থাকে, আজকের রাতটা সেলিব্রেট করতে হবে তো। তখন মোহনা তো খুব খুশি হয়ে যায়। আর তখন আদি আলাদা করে একটা বালতি নিয়ে নেয়, যাতে করে নিজের বিয়ারটা যাতে করে বালতিতে ফেলে দিতে পারে। তখন মোহনা তো এদিকে খেতেই থাকে। এরপর খেতে খেতে একসময় ক্লান্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আদি তখন খুব খুশি হয়ে যায় আর খুশিতে নাচতে থাকে। আর তখন সেখান থেকে একদম মোহনাকে ডাকলে তখন দেখতে পায় যে মোহনা কোনো সাড়া দিচ্ছে না। তখন দেখা যাবে শুভর কাছে চলে যায়, আর শুভর কাছে গিয়ে শুভকে মলম লাগিয়ে দেয় আদি, আর বলে, দেখো নিজের বউর সঙ্গে নিজে লুকিয়ে লুকিয়ে দেখা করছে। তখনই শুভ বলে, কিন্তু তুমি না একটা খুব ভালো কাজ করেছো, একদম ভালো একটা জব্দ করেছো মোহনাকে। তখন আদি বলে, আচ্ছা শুভ আমি না আর পারছি না, তুমি এই নাটকটা মানে কতদিন করতে হবে বলো তো? আর তখনই সেখানে স্বপন ফোন করে। স্বপন তখন বলে, মানে স্বপনকে শুভ বলে যে, স্বপন তো তুমি যে আমাকে মানে এরকম হেল্প করছো, আমি না তাতে খুব খুশি, তোমাদের মতো বন্ধু পেয়ে না আমি খুব মুক্ত। আর তখন দেখা যায় স্বপন বলে, না না শুভ তুই বিপদে পড়েছিস, তাছাড়া তোকে সাহায্য করতে পারলে
তো আমারও ভালো লাগবে। তুই আমাদের জন্য যা করেছিস জীবনে সেটা কি বলতে পারবো? তখন শুভ বলে, তুমি আমার জন্য অনেক কিছু করেছো গো। আকাশের সঙ্গে যখন এলোমেলো হচ্ছিল তখন তুমি আপ্রাণ চেষ্টা করেছিলে। তখন বলে, তারপরেও ফাইনাল কি আমি পেরেছিলাম? পারিনি তো। আদি যদি না আসতো তাহলে তো বিয়েটা হয়েই যেত। শুভ তখন বলে, তোমাকে আমি যেটা বলেছি। তখন বলে, হ্যাঁ চিন্তা করিস না শুভ, আমি খোঁজ নিব, আমি খবর নিব, কারণ আমি তো এখন রিপোর্টার রে, আমার কোনো সমস্যা হবে না। আর তুই চিন্তা করিস না, আমাকে কাজটা করতে দিয়ে। আর তখন বলে, ঠিক আছে তাড়াতাড়ি জানাবে। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর এদিকে দেখা যাবে আদি শুভকে বলে, আচ্ছা শুভ, আমরা কি তাড়াতাড়ি পারবো তো মোহনার পর্দাটা ফাঁস করতে? আর শুভ বলে যে চেষ্টা তো করতেই হবে। সকাল হলে স্বপন যায় সেই হসপিটালে খোঁজ নিতে। আর তখন দেখা যাবে বলতে থাকে, আচ্ছা এখানে একটা আমি মানে লেখালেখি করছি, মোহনা সেন, সে কিনা ডক্টর ছিল, তা 6 বছর আগে কি ঘটেছিল সাথে সেই বিষয়ে আমি কথা বলতে চাই। ডক্টর ছিল, 6 বছর আগে তার জীবনে নাকি একটা ঘটনা ঘটেছিল তার সঙ্গে, সেটা কি তোমরা জানো? তখন হোয়াইট বয়টা বলে, না আমি আসার পর জেনেছিলাম, মানে শুনেছিলাম যে কিছু একটা ঘটনা ঘটেছিল, কিন্তু পুরোপুরিভাবে বলতে পারবো না। তখন হোয়াইট বয় একটা নার্সের নাম বলে, আর বলে ওই নার্স সব কিছু বলতে পারবে, আর তখন কেউ আড়াল থেকে সবটা শুনতে পারবে। স্বপন তখন বলে, ঠিক আছে আমি না হয় কালকে আসবো। এদিকে মোহনার দেখা যাবে সকাল হলেই ঘুম ভাঙে। আর তখন বলে, মাথা এত যন্ত্রণা করছে না, কেন যে এত যন্ত্রণা করছে কে জানে, আয়ানি বা কোথায় গেল, কিছুই তো মনে পড়ছে না। তখন দেখা যাবে মোহনা নিজে ফোনটা ধরতে বলে, এতগুলো মিস কল, এত বছর পরে এই নাম্বার থেকে ফোন আসলো কেন? আর তখন দেখা যাবে কথাগুলো ভাবতে থাকে। এরপর এদিকে দেখা যাবে আকাশ সেন থাকে। আকাশ তখন তার মাকে বলে, কি ব্যাপার মা, কদিন ধরে দেখছি তুমি কোনো একটা ব্যাপার নিয়ে খুব টেনশন করছো, কি হয়েছে? তখন শুভর কথা বলতে গিয়েও আকাশ সেনের কথাটা মনে পড়ে যায়। আর তখন বলতে থাকে যে আমি তো মোহনার কথাগুলোই ভাব, আমার তো টেনশন হচ্ছে। তখন দেখা যাবে আকাশকে বলতে থাকে, আচ্ছা তুই যে ডিসিশনটা নিলি সেই ডিসিশন নেওয়াটা কি তো ঠিক মনে হয়? অন্য কিছু ভাবার দরকার। মোহনা জেদকে মানে এরকমভাবে প্রশ্রয় না দিয়ে অন্য কিছু কি করা যেত না? তখন আকাশ বলে, আচ্ছা মা তোমার কি মনে হয় আমি কি কোনো কিছু ভেবেচিন্তে নেইনি এই ডিসিশনটা? আমি কি সেটা না ভেবেই নিয়েছি? বোনের জেদটা আমার কাছে সবার আগে, ও যদি নিজেকে কিছু করে ফেলে তখন কি সেটা ভালো হবে? তুমি কি চাও যে আমি মোহনাকে কোনো মানসিক হসপিটালে পাঠিয়ে দেই? তখন এই কথা শুনে মোহনার মা চমকে যায়। আকাশ তখন বলে যে না মা, আমি সেটা কিছুতেই দেব না, মোহনা যেটা চায় আমি সেটাই মোহনাকে দেব। তখন এই কথা শুনে মোহনার মা অবাক হয়ে যায়, আকাশের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে মোহনা সেই নাম্বার থেকে ফোন করলে সবটা শোনে, সেই নাম্বার থেকে একটা শুনে বলতে থাকে, না আমার জীবনের আগের ঘটনাগুলো আমি কিছুতেই কাউকে জানতে দেব না। বলছে কে এত বছর পর আমার পুরনো অতীতকে এভাবে টেনে বের করতে চাইছে, যেই অতীতকে আমি কবর দিয়ে দিয়েছি সেই অতীতকে খুঁড়ে বের করতে চাইছে। না আমি কিছুতেই আমার পুরনো অতীতগুলো কারোর সামনে আসতে দেব না, কারোর সামনে আসতে দেব না আমি। আর তার জন্য আমাকে যা করতে হবে করব, যা করার তাই করব, কিন্তু আমার পুরনো অতীত আমি কিছুতেই কাউকে জানতে পারবো না। এই বলে মোহনা কিছু একটা প্ল্যান করে নেয়। ওইদিকে দেখা যাবে স্বপন শুভকে ফোন করে। আর শুভ তখন বলে, আচ্ছা স্বপনদা, তুমি কি শিওর যে সেখানে গেলে তুমি সবটা জানতে পারবে? তখন স্বপন বলে যে আমাকে তো ফোন করে সেখানে যেতে বললো মোহনার ব্যাপারে নাকি সব কিছু জানে। তখন শুভ বলে, সাবধান, তুমি এবার গিয়ে কোনো বিপদে পড়ো না। এদিকে শুভ তখন ফোনটা কেটে দিলে মনে মনে ভাবতে থাকে যে আমাকে হেল্প করতে গিয়ে স্বপনদার কিছু হবে না তো। যখন শুভর সাথে কথা বলে ফোনটা রেখে কেউ পিছন থেকে স্বপনকে ধরে নিয়ে গিয়ে মারধর করতে থাকে, মেরে ফেলে। আর তখন দেখা যাবে এদিক সেই কথাগুলোই ভাবতে থাকে। আর এদিকে মোহনা কাউকে ফোন করে, মানে কেউ ফোন করলে বলছে কাজ হয়ে গিয়েছে। তখন বলে হ্যাঁ কাজ হয়ে গিয়েছে। বন্ধুরা, এবার কি স্বপনকে সত্যি মেরে ফেললো? কি মনে হয় তোমাদের?